বাবা আপনি সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি সময়.নিউজ লাইভ থেকে। আমি আপনাদের সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের মূল ফটক থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে শিক্ষকদের যেই এমপিভুক্ত যে শিক্ষকরা যারা রয়েছেন তাদের আসলে জাতীয়করণের দাবিতে তারা আসলে সচিবালয়ের অভিমুখে একটি পদযাত্রা শুরু করে এবং সেখানেই তাদেরকে আসলে পুলিশে বাধাগ্রস্ত করে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। এবং তাদের পদযাত্রাটিকে আসলে থামিয়ে আবার প্রেস ক্লাবের দিকেই অগ্রসর করানো হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যারা এমপিভুক্ত যে শিক্ষকবৃন্দ রয়েছেন আসলে তারা জাতীয়করণ করার দাবিতে তাদের যেই আজকে এক দফা এক দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন এবং প্রেস ক্লাবের সম্মুখে থেকে তারা আসলে সচিবালয়ের অভিমুখে একটি পদযাত্রা শুরু করেন। কিন্তু সেখান থেকে আসলে পুলিশের বাধাগ্রস্ত হয়ে তারা আবার প্রেস ক্লাবের সম্মুখেই চলে আসেন। আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সরকারের পক্ষ থেকে দুইবার আমাদেরকে সচিবালয়ে ডেকে নিয়ে মিটিং করে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ছোট্ট যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কোন আশ্বাস দেওয়া হয়নি। আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয় 11 তারিখ তিনি মিটিং করেছেন, তার অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব 17 তারিখ মিটিং করেছেন, তার যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান সাহেব তিনি আমাদের সাথে 27 তারিখ মিটিং করেছেন। তারা মিষ্টি মিষ্টি কথা বলে শিক্ষকদেরকে ধোঁকা দিয়ে বিদায় করতে চায়। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। উপদেষ্টা মহোদয় সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে 11 তারিখ বলেছেন আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিগত সময় দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 500 টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া
400 গুণ বাড়ানো হয়েছে। আমরা আশঙ্কা করছি এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন, যদি এটা স্পষ্ট না করেন আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পুরা রমজান জুড়ে চালিয়ে যাবো। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, যদি শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন করব না। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান না করা হয়, আমরা পুরো রমজান এখানে কাটিয়ে আগামী ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের বাসভবন যমুনার সামনে আমরা করব। আগামীকালকে যেহেতু পুলিশ আজকে আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে, আগামীকালকে 12:30টার সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন, জোটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা